আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো শুকর জি মহান রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার পরে জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র জুমার স্থানে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র স্থান হলো মসজিদ, এবং আল্লাহ তাআলার কাছে পবিত্র স্থান মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। এজন্য আল্লাহ তাআলার পবিত্র স্থানে আসা এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে কালিমাত শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। তো আমরা আলোচনা শুনতেছিলাম যে তাহারাত সম্পর্কে, পবিত্রতা অর্জন হওয়া সম্পর্কে। গত 4 জুমায় আমরা তাহারাত সম্পর্কে আলোচনা শুনেছি। তাহারাত হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ জিনিস, একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। যে তাহারাত ব্যতীত পবিত্রতা অর্জন হয় না। তাহারাত ছাড়া কারো ইবাদত বন্দেগী পরিপূর্ণ হাসিল হয় না। এজন্য সমস্ত কাজের মাধ্যমে তাহারাত হলো 1 নম্বর। হাদিসে এবং যত ফিকহ শাস্ত্রের কিতাব আছে, সমস্ত কিতাবে বেশিরভাগই এই আলোচনা নিয়ে আসছে তাহারাত আর তাহারাত। অর্থাৎ সমস্ত কিতাবে শুরুতে তাহারাতের আলোচনা শুরু করতে গেলে তাহারাত যখন পবিত্র হবে তখন নামাজ আদায় করবে, রোজা করবে, যাকাত দিবে, তারপর অন্যান্য আমলগুলো করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। এই জন্য সর্বপ্রথম তাহারাত নিয়ে আসছে। আমরা তাহারাত সম্পর্কে গত 4 জুমায় আমরা আলোচনা শুনেছি যে পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে। ওযুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ, ওযুর কারণ সবগুলো শুনেছি। এখন যদি আমরা নিজেদের ভিতরে ফিট না করি, তাহলে যদি আমি সারা বছর আলোচনা শুনি, তারপর আমার কোনো ফায়দা হবে না। এগুলো নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। তাহলে আমার অল্প পুষ্টি যদি আমার ভিতরে পড়ে, অল্প দ্বারা অনেক ফায়দা হয়ে যায়। তাহলে আমরা তাহারাতের পরে এখন আমরা নামাজের ভিতরে ঢুকে যাব। যেহেতু আমরা পবিত্রতা অর্জন করেছি, তাহারাত থেকে পবিত্র হয়েছি, এখন আমরা নামাজ শুরু করব। নামাজ শুরু করতে গেলে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করতে হবে। এই জন্য মসজিদে প্রবেশ করার জন্য 5টি সুন্নত আছে। সর্বপ্রথম মসজিদে যখন আমরা প্রবেশ করব, নামাজ পড়ার জন্য 5টি সুন্নত আমরা আদায় করব। 1 নম্বর সুন্নত হলো মসজিদে প্রবেশ করার আগে আগে বিসমিল্লাহ পড়া। 1 নম্বরে বিসমিল্লাহ পড়া। 2 নম্বরে দুরূদ পাঠ করা। 3 নম্বরে দোয়া পড়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এই 3টা বিষয় একসাথে আবার পড়া যায়। এই 3টা বিষয়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 3টা সুন্নাত একসাথে আদায় হয়ে গেছে। 4 নম্বরে ইতিকাফের নিয়ত করা। যখন মসজিদে প্রবেশ করব, তখন ইতিকাফের নিয়ত করব। যে আমরা মসজিদে প্রবেশ করি অন্য কোনো কাজে না, মসজিদে প্রবেশ করি হয়তো নামাজ পড়ার জন্য, না হয় জিকির আজকার করার জন্য, না হয় যে কোনো ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে প্রবেশ করি। অর্থাৎ ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করব। 5 নম্বরে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করব। কোন পা দিয়ে?
ডান পা দিয়ে, বাম পা দিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। দুনিয়ার জমিন থেকে মসজিদের স্থানটা হলো উত্তম, এই জন্য সুন্নত তরিকায় ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। এমন ভাবে মসজিদ থেকে বের হওয়ার জন্য 5টি সুন্নত আছে। সর্বপ্রথম বিসমিল্লাহ পড়া, দ্বিতীয় নম্বরে দুরূদ পাঠ করা, তৃতীয় নম্বরে দোয়া করা। এই 3টা বিষয় একসাথে আবার করা যাবে। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই 3টা বিষয় একসাথে পড়া যায়। 4 নম্বরে বাম পা দিয়ে প্রবেশ করব, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হব। 5 নম্বরে ওই বাম পা জুতার উপর রেখে বাম পা ডান পা আগে জুতা পরিধান করব, যেহেতু ভালো কাজ, এজন্য বাম পা দিয়ে প্রবেশ করব, বাম পা প্রবেশ জুতার মধ্যে রাখবো আর ডান পা আগে জুতা আগে প্রবেশ করব। এটা হলো মসজিদে প্রবেশ করা এবং মসজিদ থেকে বের হওয়ার 5টা গোষ্ঠী সুন্নাত। আবার মসজিদে প্রবেশ করার জন্য কিছু আদবও আছে। আদবের মাধ্যমে ওই 3টা চলে যাবে, ওই দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া। তারপরে যখন মসজিদে প্রবেশ করব তখন তাহিয়াতুল মসজিদে নামাজ আদায় করা, 2 রাকাত নামাজ আদায় করা, এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। অর্থাৎ মসজিদে প্রবেশ করে যদি আপনি সময় থাকে তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করা। আর যদি দেখা যায় যে আপনি জোহরের নামাজ পড়তে আসছেন কিন্তু এখন সুন্নত পড়তে হবে 4 রাকাত, তাহলে ওই 4 রাকাত সুন্নত আদায় করলে তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে। আর যদি আপনার সময় থাকে আমি তাহিয়াতুল মসজিদ আদায় করব, করতে পারেন, সমস্যা নেই, আরো সব ডবল আসবে। এমন ভাবে তাহিয়াতুল ওযু আছে, ওযু করার পরে দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়া। তারপরে শান্তভাবে মসজিদে প্রবেশ করা এবং প্রয়োজনীয় সুগন্ধি ব্যবহার করা। মসজিদে প্রবেশ করলে সুগন্ধি ব্যবহার করলে তখন আপনার ওই সুগন্ধি যখন আপনার কাছে আসবে তখন আপনি ইবাদত বন্দি করতে হলেও একটু ভালো লাগবে, মনটা শান্ত থাকবে। এই জন্য মসজিদের আদবগুলো হলো এই। এখন আমরা মসজিদে প্রবেশ করলাম, মসজিদে আসার পরে এখন আমরা নামাজ আদায় করব। নামাজ যখন আমরা আদায় করব তখন নামাজ আদায় করার জন্য কিছু নামাজের ফরজ আছে। যেমন নামাজের বাহিরে 7টি ফরজ, নামাজের ভিতরে 6টি ফরজ। ওই মোট নামাজের বাহিরে আর ভিতরে 13 ফরজ। ওই 13টি ফরজ আপনার পরিপূর্ণভাবে মুখস্থ থাকতে হবে। ওই 13টি ফরজ থেকে যদি একটা ফরজ ছুটে যায় তাহলে আপনার নামাজ আদায় হবে না, নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। 1 নম্বর হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক এবং নামাজের জায়গা পাক। ওই 3টা বিষয় আমরা পবিত্রতার মধ্যে নিয়ে যাই, তহরাতের মধ্যে নিয়ে যাই। যে শরীর পাক হইতে হবে, আমরা গত 4 জুমা আমরা পবিত্রতা অর্থাৎ শরীর পাক আমরা করেছি, ওযু করেছি, গোসল করেছি, সব করেছি, আমাদের পবিত্রতা অর্জন করেছি এবং সাথে সাথে কাপড়ও পবিত্রতা করেছি এবং নামাজের জায়গা পাক করেছি। অর্থাৎ পবিত্রতা আমরা অর্জন করেছি বিধায় আমরা 3টা ফরজ আদায় করেছি, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 3টা ফরজ আমরা পরিপূর্ণভাবে আদায় করেছি। 4 নম্বর ফরজ হলো আবার ওই 3টা কিন্তু কুরআন এবং হাদিস দ্বারা দলিল আছে, 3টারই। 4 নম্বর সতর রাখা। যদি আপনি নামাজ পড়তে আসেন কিন্তু আপনি সতর রাখা না, তাহলে কিন্তু আপনার নামাজ হবে না, নামাজ অসম্পূর্ণ থেকে যাবে। সতর রাখা সম্পর্কে সূরাতুল মাইদা 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু দীনাকুম ইনদা কুল্লি মাসজিদিন
وكلوا واشربوا ولا تمسكوا ولا تسرفوا إنه لا يحب المسرفين হে বনি আদম, যখন তোমরা নামাজ পড়তে আসো তখন তোমরা তোমাদের মসজিদে যখন প্রবেশ করো তখন তোমরা পাক পবিত্র হয়ে অর্থাৎ শরীর দেখে কাপড় পরিধান করে তখন তোমরা মসজিদে প্রবেশ করো, অর্থাৎ শরীর দেখো, শরীর ঢাকে তখন তোমরা নামাজ আদায় করো। শরীর ঢাকো আমরা কতটুকু? পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্তই শরীর ঢাকা ফরজ। পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু পর্যন্তই, আবার অনেকে বলছে হাঁটুর নিচ পর্যন্তই শরীর ঢাকা পুরুষের জন্য ফরজ। আর নারীর জন্য দুই রকম, একটা হলো যখন সে নামাজ আদায় করবে তখন তার হাত খোলা এবং চেহারা খুলে নামাজ আদায় করবে, হাত খুলে এবং চেহারা খুলে পুরা শরীর ঢেকে তারপর নামাজ আদায় করবে। আবার যখন ওই মহিলা বাহিরে যাবে তখন তার পুরা শরীর ঢেকে তখন বাহিরে যেতে হবে, তখন তার বাহিরে যাওয়ার জন্য পুরা শরীর তার জন্য আওরাত হয়ে যায়। আর নামাজ পড়ার জন্য মহিলাদেরকে চেহারা খোলা রাখতে হবে এবং হাত পা খোলা রাখতে হবে, এভাবে নামাজ আদায় করতে হবে মহিলাদের জন্য। আর পুরুষের জন্য নাভির নিচ থেকে হাঁটু নিচ পর্যন্তই ঢেকে রাখা ফরজ। এটা হলো নারী পুরুষের জন্য ফরজ। আমরা পুরুষের জন্য যে নামাজ পড়তে আসি তখন আমরা আমাদের কতটুকু কাপড় পরিধান করা ফরজ। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এটা হলো আমার ফরজ, এবং হাঁটু এবং উরু দুটোই কিন্তু সতরের আওরাত, সতরের অঙ্গ। হাদিসে মাঝে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ফাখিদু আওরাতুন, অর্থাৎ উরু হলো তোমাদের গোপন অঙ্গের অঙ্গসমূহ। অনেকে দেখবেন গ্রাম অঞ্চলে যখন কাম কাজ করতে যায় তখন তার লুঙ্গিতে এমন ভাবে উঠে পুরো উরু দেখা যায়, যার উরু দেখা যায় তখন কিন্তু তার আওরাত ছুটে যায়, তার ফরজ ছুটে যায়, কিন্তু সে নিজেও করতে পারে না, তার ফরজ ফরজ ছুটে গিয়েছে। তাহলে উরু হলো সতরের আওরাত, অর্থাৎ সতরের অঙ্গ, তার অন্তর্ভুক্ত। কারো যদি উরু দেখা যায় তখন তার ওয়াত তার ফরজ ছুটে যায়। তাহলে উরু রাখতে হবে এবং নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরো শরীর পুরুষের জন্য ঢেকে রাখা ফরজ। আমরা হয়তো অনেক সময় অনেকে নামাজ পড়তে আসি কিন্তু আমরা আমাদের কাপড় চোপড় গুলা মানে ওই যে পবিত্রতার কথা বলেছে, কিন্তু অনেকেই আছে আলহামদুলিল্লাহ অনেকেই পবিত্রতার দিকে খুব খেয়াল রাখি, আবার অনেকে পবিত্রতার দিকে দৃষ্টিও রাখি না। একটা কাপড় বানিয়ে নিয়েছি, ওই কাপড়টা শুধু নামাজের জন্য রাখি, যে কাপড়টা একদম ময়লা হয়ে গেছে, কাপড়টা নামাজ পড়ার জন্য আসছি আবার ওর বাইরে রেখে দিয়েছি, আবার যখন নামাজের সময় আসবে তখন আবার ওই কাপড়টা পরে আসবে, ময়লা যুক্ত কাপড়। আবার যখন বেড়াতে যাব, আত্মীয় বাড়িতে যাব, তখন জাঁকজমক এবং আয়রনকৃত জামাটা ওটা পরিধান করে কারো বাড়িতে বেড়াতে যায়, অনেকে আছে এরকম। কিন্তু যদি আপনি এমন ভাবে আসেন আপনার পবিত্রতা অর্জন হবে, নামাজ আদায় হবে, কিন্তু যে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক হবে, সম্পর্কটা গভীর সম্পর্ক হবে না। কেন? আপনি যদি গভীর সম্পর্ক করতে যান, যদি আপনি অন্তরঙ্গ কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে যান, তখন ময়লাযুক্ত কাপড় দেখলে বন্ধু কিন্তু একটু বেজার হয়ে যায়। আপনি আত্মীয় বাড়িতে গেলেন, আপনি একদম কাছে আত্মীয় বাড়ি, যখন ওই আত্মীয় বাড়িতে গেলেন কোনো ময়লাযুক্ত কাপড় পরিধান করে গেলেন, তখন আত্মীয় ভালো করবে না খারাপ করবে? খারাপ করবে না? হ্যাঁ, আত্মীয় মানুষ কাপড়ের মধ্যে ময়লা যুক্ত হয়ে গেছে কিন্তু কাপড়টা পরিধান পরিষ্কার না করে আয়রন না করে এবার চলে আসছে। দুনিয়ার জগৎ যদি এমন হয় তা আখিরাতের জগৎটা কেমন হবে? যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার ব্যাপারটা কেমন হবে?
যে আপনি ময়লাযুক্ত কাপড় পরিধান করে আসেন, তাহলে ওই অন্তরঙ্গ বন্ধুর সাথে সাক্ষাৎ পরিপূর্ণ হবে না। তাহলে আমাদের কাপড়গুলো একদম পবিত্রতা, অর্থাৎ কারো আত্মীয় বাড়িতে গেলে যেমন কাপড় পরিধান করবেন, নামাজ পড়তে আসতেও ঠিক এমন কাপড়ে পরিধান করতে হবে। আত্মীয় থেকে বড় আত্মীয় হলো আল্লাহ। যে আল্লাহ আপনাকে নিজেও বানিয়েছেন, আপনার আত্মীয়কে বানিয়েছেন, দুজনের সাথে একটা মিল মহব্বত করে দিয়েছেন এবং দুজনের সাথে মিল মহব্বত করেও দিবে ওই আল্লাহ। তাহলে আমাদের কাপড়গুলো কি করতে হবে? সুন্দরভাবে এবং নতুন কাপড় এবং আয়রনকৃত জামা পরিষ্কার পরিচ্ছন্নভাবে জামা পরিধান করে নামাজ পড়ার জন্য মসজিদে আসতে হবে। সতরের, এটা হলো 4 নাম্বার সতরের বিষয়। 5 নম্বর হলো অক্তমত নামাজ পড়া। অক্তমত নামাজ পড়া অর্থাৎ সময় মতো নামাজ পড়া। সময় মতো নামাজ পড়া সম্পর্কে সূরাতুন নিসা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতি কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা। নিশ্চয়ই সালাত নামাজ তোমাদের উপর আবশ্যক। যখন তোমাদের সময় হয়ে যায় তখন তোমরা নামাজ পড়ে নাও। তোমাদের জন্য নামাজ আবশ্যক হয়ে যায়, অর্থাৎ কি সময় মতো নামাজ পড়া। এখন যদি আমি নামাজের সময় না জানি তা নামাজ পড়বো কিভাবে? দেখা যায় অনেকে জিজ্ঞাসা করলে যে ফজরের নামাজ কয় রাকাত, অনেকে বলতে পারে না। জোহরের নামাজ কয় রাকাত বলতে পারে না। এই নামাজ পড়ে না, শুধু নাম দিচ্ছে মুসলমান, কিন্তু নামাজই পড়ে না। নামাজ পড়ে কি ওই বাৎসরিক নামাজিক যে আছে দুইটা ঈদের নামাজ, ওই নামাজটা পড়ে। আবার জিজ্ঞাসা করা যায় ঈদের নামাজ কিভাবে? হ্যাঁ বলে এখন তো বলতে পারবো না, যখন নামাজের সময় তখন বলতে পারবো। নিয়ম সব বলে দিবে, নামাজ যেভাবে পড়তে হয়। দেখেন কেমন মুসলমান। তাহলে আমাদের 5 নাম্বার বিষয় হলো সময় মতো নামাজ পড়া। যদি সময় মতো আমরা নামাজ পড়ে নেই তাহলে আমাদের নামাজটা পরিপূর্ণভাবে আদায় হবে। যে নামাজের সময়টা হলো, আমরা তো 5 ওয়াক্ত নামাজ জানি, যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ওটা তো অবশ্যই জানি। তার সাথে সাথে ফজর কতটুকু সময়ের মধ্যে ফজর রক্ত শেষ হয়ে যায়, জোহরের রক্ত কতটুকু সময়ের মধ্যে শেষ হয়ে যায়, আসরের রক্ত কতটুকু সময় থাকে, ওই সময়ের ভিতরে নামাজ পড়তে হবে, আর না হয় নামাজ আমার কাজা হয়ে যাবে। মাগরিবের নামাজ কতটুকু সময় থাকে, এশা